আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানের জন্য 6টা আদেশ করেছেন। আদেশ কয়টা? আমি একটু আগেই বলেছি আদেশ কয়টা, পুরস্কার যেন কয়টা। তাহলে প্রথমে আদেশ শুনবেন না পুরস্কার শুনবেন? আরো জোরে বলেন, প্রথমে আদেশ না পুরস্কার? আগে পরীক্ষা নাকি ফলাফল, কোনটা? আরো জোরে বলেন, পরীক্ষা আগে নাকি ফলাফল আগে? কি আদেশ? এই আদেশগুলা জানতে হবে, শুনতে হবে। এই আদেশগুলা যদি জানতে পারেন, শুনতে পারেন, মানতে পারেন, যিনি 5টা পুরস্কার দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন আল্লাহু আকবার। 1 নম্বর আদেশ হলো, হে যুবক, হে যুবক, 1 নম্বর আদেশ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পিতা মাতার প্রতি তুমি ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। ইহসান, ইহসান কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম ইহসান শব্দের তাফসীর করেছেন, তুমি নিজের জন্য যে জিনিসটাকে পছন্দ করো, তুমি তোমার ছেলে মেয়েদের জন্য যে জিনিসটাকে পছন্দ করো, হুবাহু পিতা মাতার জন্য ওই জিনিসটাকেই পছন্দ করতে হবে। ওইটার নামেই হলো ইহসান। বলেন সুবহানাল্লাহ। নিজের জন্য যে জিনিসটা পছন্দ করবেন, পিতা মাতার জন্য ওই জিনিসটাই পছন্দ করতে হবে। বাজারে গিয়েছেন, বাজারে যাওয়ার পরে মাশাআল্লাহ অনেক দামি একটা কাপড় দেখেছেন। ওই কাপড়টা দেখার পরে মনে মনে চিন্তিত করলেন, মনে মনে আশা করলেন, কিরে এই ত্রিপিসটা তো আমার মেয়ে খুব পছন্দ করবে, নিয়ে যাই। তাহলে মার জন্য কেনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মার জন্য কেনার দরকার আছে না নাই? বাজারে গেলেন, একটা মাছ দেখলেন, মাছটা খুব ভালো দেখতে, আপনার খুব ভালো লেগেছে, আপনার আগ্রহ হয়েছে কেনার জন্য। ওই মাছটা যে আপনার জন্য কিনলেন, সন্তানের জন্য কিনলেন, স্ত্রীর জন্য কিনলেন, পিতামাতার জন্য দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? মুফাসসিরিনে কেরাম বলেন এটাই হচ্ছে ইহসান। এটাকে কি বলা হয়? ইহসান। বুখারী শরীফের ভিতরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা জিজ্ঞেস করলেন। বুখারী শরীফের ভিতরে এসেছে হাদিসটি। জিজ্ঞেস করলেন আসমা রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো একজন মুশরিকা মহিলা, আমার মা তো একজন অমুসলিম মহিলা, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? এই রকম প্রশ্ন বর্তমান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যে আমার মা তো মুসলিম, আমার মা তো আমার উপরে টর্চারিং করে,
আমার মা তো আমাকে কষ্ট দেয়, আমি কি তার সাথে ভালো ব্যবহার করব? তাহলে শুনে রাখেন রাহমাতুল লিল আলামিন কি বললেন? রাহমাতুল লিল আলামিন বলেন সিলি উম্মাকি, হে আসমা, তোমার মা ও মুসলিম হতে পারে, তোমার মা মুশরিকা হতে পারে, তোমার মা নাফরমান হতে পারে, তারপরেও তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। আদেশকার, আরো জোরে বলেন আদেশকার। সময় তেমন একটা পাবো না, এই জন্য সংক্ষেপ করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? বিয়া শাদীর আগ পর্যন্ত শুধু নাকি? নাকি বিয়া শাদীর পরেও? নাকি সারা জীবন? আরো জোরে বলেন সারা জীবন। ২ নম্বর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফ, পিতা মাতার সাথে কথা বলতে গিয়ে বিরক্তিমূলক কোনো কথা বলা যাবে? আরো জোরে বলেন কোনো কথা বলা যাবে? আপনি যখন শৈশবে ছিলেন, আপনার বয়স যখন কম ছিল রে যুবক, আপনি একটা কথা একবার নয়, 2 বার নয়, বারবার জিজ্ঞেস করেছেন, কিন্তু এরপরেও আপনার মা কিন্তু বিরক্ত হয় নাই, আপনার বাবা কিন্তু বিরক্ত হয় নাই। আজকে সন্তান, তুমি যৌবনকালে পদার্পণ করলে, তোমার মা বার্ধক্যে উপনীত হলো, তোমার মার বিবেক বুদ্ধি হ্রাস পাওয়ার কারণে, কমে যাওয়ার কারণে অনেক সময় এদিক সেদিক কথা বলে, আর ওই কথার উত্তর দিতে গিয়ে তুমি বিরক্তিমূলক শব্দ ব্যবহার করো। এটা করা যাবে? আরো জোরে বলেন করা যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর নির্দেশ দেন ফালা তাকুল লাহুমা উফ। পড়েন আল্লাহু আকবার। পিতা মাতার সাথে কথা বলতে গিয়ে বিরক্তিমূলক কোনো শব্দ ব্যবহার করা যাবে? আরো জোরে বলেন করা যাবে? 3 নম্বর নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে 3 নম্বর নির্দেশ দেন ওয়ালা তানহারহুমা। পিতা মাতার সাথে কথা বলতে গিয়ে ধমক দেওয়া যাবে? আরো জোরে বলেন ধমক দেওয়া যাবে? আরো জোরে বলেন ধমক দেওয়া যাবে? অনেক বেয়াদব তো এইরকম আছে, অনেক হতভাগা তো এইরকম আছে, পিতা মাতাকে শুধু ধমক দিয়ে শেষ নয়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, এই জন্য টাকা লাগবে, গিয়ে বলে আব্বু আমাকে টাকা দাও, আম্মু আমাকে টাকা দাও, মা বলে বাবা টাকা নাই, টাকা নাই, বলে না টাকা দিতে হবে, টাকা দিতে হবে, না হয় কিন্তু চেয়ার ভেঙ্গে ফেলবো, না হয় কিন্তু টিভি ভেঙ্গে ফেলবো, না হয় কিন্তু সুকেস ভেঙ্গে ফেলবো। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আপনারা বলেন আর নাই বলেন, আজকে থেকে ১৫০০ বছর পূর্বে এই কথা যিনি বলে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে টাকার জন্য পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে? আরো জোরে বলেন ধমক দেওয়া যাবে? হে যুবক, হে যুবক, তোমার পিতা মাতা তোমার জন্য কতটুকু কষ্ট করেছে কোন ভাষায় বোঝামো?
এই জন্য কিছুটা সহজ হয়েছে। মা হাসপাতালে যায়, তোমার মতো সন্তানকে প্রসব করতে গিয়ে মা হাসপাতালে যায়, বাবা হাসপাতালে যায়। দুইজন হাসপাতালে যাওয়ার পরে ডাক্তারি পেইডের ভিতরে সাইন করে যে আমি মা আমার এই আদরের সন্তানকে দুনিয়াতে আনতে গিয়ে আমি মা যদি মারা যায় তাহলে ডাক্তার কর্তৃপক্ষ দায়ী নহে। লেখা থাকে না? অবশ্যই লেখা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা কেউ কাটবে? হ্যাঁ, মা ছাড়া আর কেউ কাটবে? আপনি যদি বলেন হে অমুক মা অমুক বোন, আপনাকে 1 কোটি টাকা দিব, বিনা কারণে বিনা প্রয়োজনে আপনি আপনার চেহারা, আপনি আপনার পেটটা কাটেন, অপারেশন করেন, করবে? বলবে যে আরে পাগলা কুত্তা কামড়াইছে মনে হয়। বলবে কিনা বলেন? অবশ্যই বলবে। কিন্তু মা তোমার মতো আদরের সন্তানকে দুনিয়ার জমিনে আনতে গিয়ে নিজের নামটাকে মৃত্যুর খাতায় নামটা লেখাইয়া এরপরে তোমার মতো সন্তানকে দুনিয়ার জমিনে আনলো। তোমার মতো সন্তানকে দুনিয়ার জমিনে আনার পরে এবার তুমি তোমার মাকে কষ্ট দাও, তুমি তোমার বাবাকে কষ্ট দাও। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, তোমার মাকে যদি তুমি কষ্ট দাও, তোমার বাবাকে যদি তুমি কষ্ট দাও, তোমার কোনো ফরজ ইবাদত কবুল হবে না, তোমার কোনো ওয়াজিবাত কবুল হবে না, তোমার কোনো সুন্নত মুআক্কাদা সহ কোনো কিছু কবুল হবে না। ঠিক কিনা বলেন? কোনো কিছু কবুল হবে না। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আদেশ করছেন, ওয়ালা তানহারহুমা। পিতামাতাকে ধমক দেওয়া যাবে? 4 নম্বর নির্দেশ। 4 নম্বর নির্দেশ কার? আরো জোরে বলেন কার? কথা বলতে হবে। আজব কথা বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। হে যুবক, পিতা মাতার সাথে যদি তুমি কথা বলতে চাও, পিতা মাতার সাথে যদি তোমার কথা বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাওলান কারীমা। সম্মান দিয়ে কথা বলতে হবে। কিভাবে? সম্মান দিয়ে। সম্মান কি? শাশুড়ির সাথে যে রকম মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো, শ্বশুর আব্বুর সাথে যে রকম মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলেন, পিতা মাতার সাথে কথা বলতে গিয়ে ওই রকম সম্মানজনক কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, কথা বলার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে ১৫০০ বছর পূর্বে বলে দিয়েছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। পিতা মাতার সাথে কথা বলতে হইলে অত্যন্ত সম্মান দিয়ে কথা বলার দরকার আছে না নাই? 5 নম্বর নির্দেশ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর আদেশটা কি করতেছেন গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে যত মায়া আছে, তোমার ভিতরে যত ভালোবাসা আছে, তোমার ভিতরে যত ইহসান আছে, তোমার ভিতরে যত অনুগ্রহ আছে, সমস্ত দয়াগুলোকে, সমস্ত ভালোবাসাগুলোকে পিতা মাতার সামনে পিষ্ট করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা
وقل رب ارحمهما كما ربياني صغيرا বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ভিতরে যত দয়া আছে, মায়া আছে, 5 নম্বর পিতামাতার সম্মানার্থে উনাদের পদতলে পিষ্ট করে দিতে হবে। কত নম্বর? আরো জোরে বলেন, কত নম্বর? 6 নম্বর রব্বে কারীম বলেন, রব্বিরহাম, সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তান, তুমি যখন নামাজ পড়বে, নামাজের পরে দোয়া করতে গিয়ে বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, আল্লাহ তুমি আমার পিতামাতার সাথে ওই রকম ব্যবহারই করো, ওই রকম রহমেই করো যেই রকম ছোটবেলা তারা আমাদের সাথে রহম করেছিলেন। কেমন রহম? মুফাসসিরিনে কেরাম বলেন, হে সন্তান, হে যুবক, তুমি যখন ছোট ছিলে, তুমি যখন অসুস্থ ছিলে, তোমার পিতা মাতা পাগলের মতো হয়ে গিয়েছিল। কখনো এই ডাক্তারের কাছে, আবার কখনো ওই ডাক্তারের কাছে, আবার কখনো অমুক হুজুরের কাছে, আবার কখনো তমুক হুজুরের কাছে, আবার কখনো অমুক কবিরাজের কাছে, আবার কখনো তমুক কবিরাজের কাছে পাগলের মতো হয়ে গিয়েছিলেন। বারবার আসা যাওয়া করেছিলেন, গিয়ে বলেছিলেন, ডাক্তার সাহেব, আমার সন্তান অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার সন্তানের জন্য আমি মা পেরেশান, আমার সন্তানের জন্য আমি বাবা পেরেশান। ডাক্তার সাহেব, আমার সন্তানকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, শীতকালে সন্তান, তুমি যখন রাত্রে পেশাব করে দিয়েছিলে, নিচে কম্বল, নিচে তোশক, উপরে কম্বল, তুমি যখন রাত্রে যখন পেশাব করেছিলে, টয়লেট করেছিলে, তোমার মা, তোমার বাবা তোমাকে কতটুকু ভালোবাসে সন্তান শুনে নাও, জেনে নাও। তোমাকে ভালো ভালো গরম গরম কম্বলের উপরে নিচে শুয়াইছে, আর ওই ভিজা কম্বল এবং তুষকের উপরে নিচে তোমার পিতামাতা ঘুমাইছে। এরপরেও তারা গভীর শীতের ভিতরে, প্রচন্ড শীতের ভিতরে তারা নিজেরা নিজেদের কষ্টকে অনুভব করে নাই। এর একমাত্র কারণ হলো, আমি এই সন্তানকে ভালোবাসি আর মহাব্বত করি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন আল্লাহু আকবার। তাহলে আদেশ গেল কয়টা? আরো জোরে বলেন, কয়টা গেল? আরো বিস্তারিত আলোচনা করতাম, তেমন সময় নেই। তাহলে আদেশ কয়টা? পুরস্কার কয়টা? এই পুরস্কারগুলো আমি বলবো, যে এই পুরস্কারগুলো আমি বলার পরে এখান থেকে যে বলতে পারবেন, আজকে আমি তাকে পুরস্কার দিয়ে এরপরে আমি ঢাকায় যাব। পুরস্কার নিবেন তো ইনশাআল্লাহ? কে নিতে পারবেন? হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে দেখান, সকলেই হাত তুলেন। হে আল্লাহ, তুমি আমাদের সকলের হাতগুলোকে কবুল করো। সকলে বলেন আমিন। হাত নামান।